দূরত্বটা বাড়িয়ে তুলছেন সরকারি নীতি নির্ধারকরা। ওনারা অতি কথন বলতে চেয়ে, বেশি কথা বলতেন যে আমাদের ভেতরে কি এজেন্ডা আছে আমরা জানি না আমরা, কিন্তু একটা দূরত্বের জায়গা তৈরি হচ্ছে। রাজনৈতিক দল তো সরকারের প্রতিপক্ষ না, তারা তাদেরকে প্রতিপক্ষ তারা বানিয়ে ফেলছেন। রাজনৈতিক দলকে তারা একটা বিরোধী শিবিরে তারা ঠেলে দিচ্ছেন, অথচ আমাদের একটা সমর্থনের জন্য সরকার গঠিত হয়েছে, তারা সেখানে আছেন। আমরা তো সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছি। এরকম একটা সময়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ভূমিকাটা হতে পারত খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সাথে রাজনৈতিক দলগুলো, গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে এরকম একজন জাতীয় অভিভাবকের এখন অত্যন্ত জরুরি ছিল। কি আমি কি ঠিক কথা বলছি? জাফরুল্লাহ চৌধুরীর আরো 5-7 বছর তার বেঁচে থাকাটা দরকার ছিল। সেই মানুষটা ইতিহাসের এই ক্রান্তিকালে একটা গণতান্ত্রিক উত্তরণের পর্যায়ে একটা ঐতিহাসিক ভূমিকাটা তিনি পালন করতে পারতেন। আমি হয়তো নেলসন ম্যান্ডেলার সাথে তাকে তুলনা করব না, কিন্তু প্রায় কাছাকাছি। আমাদের অনৈক্যের মধ্যে কিভাবে ঐক্য, বিভক্তি বিভাজনের মধ্যে কিভাবে একটা সমন্বিত আমরা একটা জায়গায় যেতে পারি, জাফরুল্লাহ চৌধুরী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। আমি সেই কারণের জন্য কিন্তু জাফরুল্লাহ চৌধুরীর নাই, কিন্তু যারা আছেন সময় নতুন মানুষ তৈরি করে, নতুন নেতৃত্ব তৈরি করে, নিশ্চয়ই সে ব্যাপারে আমরা নিশ্চয়ই কাজ করতে পারবো। আমি দুটো ব্যাপারে খুবই উদ্বিগ্ন। একটা উদ্বিগ্ন হচ্ছে আমি দেখছি কিন্তু সরকারের প্রধান 3টে এজেন্ডার বাইরে যে প্রতিদিন নতুন নতুন প্রশ্ন তারা হাজির করছেন, নতুন নতুন বাক্স সরকার খুলছেন। এমন বাক্স খুলছেন যে বাক্স বন্ধ করার চাবি সম্ভবত সরকারের হাতে নেই। এমনভাবে তারা ডালাগুলো তারা খুলে ফেলছেন যেগুলো কিভাবে গুটিয়ে আনবেন, কিভাবে বন্ধ করবেন সেই পদ্ধতি কৌশল তাদের জানা নেই। তারা আমাদেরকে অনেক ধরনের বিপদের মধ্যে তারা নিয়ে যাচ্ছেন। সরকার প্রথম দিকে ভারতের ব্যাপারে একটা কড়া বার্তা দিয়েছেন, সবাই আমরা সমর্থন করেছি। কিন্তু যত দিন যাচ্ছে এই সরকারের আমলে আপনারা দেখছেন করিডোরের প্রশ্ন দেখছেন, মানবিক করিডোরের নাম করে একটা সামরিক করিডোর দেবার ব্যাপারে অফিসিয়ালি সরকার অস্বীকার করলেও নানা ধরনের তৎপরতা এখনো অব্যাহত আছে বলে আমরা জানি। সরকারের 2-3 জন উপদেষ্টা এ ব্যাপারে তারা অনেক দৌড়ঝাঁপও করছেন বলে গণমাধ্যম নানাভাবে তারা এটা বলবার চেষ্টা করছেন। এরকম তো হবার কথা না যে মানবিক করিডোর দুনিয়াব্যাপী সামরিক করিডোরে পর্যবেসিত হয় এবং বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব নতুন করে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে। চিটাঙের খসরু এখানে আছেন, নিউ মরিন কন্টেইনার পোর্ট 17 বছর ধরে যেটা লাভজনক পর্যায়ে আছে সেটাকে এখন বিদেশি কোম্পানির হাতে দক্ষতার আরো দক্ষ হবে এই কথা বলে তাদেরকে দেবার একটা পায়তারা চলছে। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তাদের এখতিয়ারের বাইরে, যেগুলো নির্বাচিত সরকার করবেন, জনপ্রতিনিধিরা করবেন। এমন প্রশ্ন যেগুলোর সাথে আমার বর্তমান ভবিষ্যৎ, আমার স্বাধীনতা সার্বভৌমতা যুক্ত, জাতীয় নিরাপত্তা যুক্ত, এইসব ব্যাপারগুলো তারা ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছেন। সম্ভবত গত 9 মাসের মধ্যে এখন বাংলাদেশ সবচেয়ে জাতীয়ভাবে নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা না। আপনারা তো কারো কোনো এজেন্ডা নিয়ে আসেননি, কিন্তু মানুষ যদি মনে করে আপনারা কোনো বিশেষ দেশ, কোনো বিশেষ কোম্পানি, কোনো বিশেষ কোনো এজেন্ডা নিয়ে আসছেন, তাহলে আপনাদের কোনো প্রশ্ন উঠবে, আপত্তি উঠবে, আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা এটা নিয়ে মানুষ কথা বলা শুরু করবে। আপনারা এগুলোকে তৈরি করছেন। আমি আশা করি এগুলোকে আপনারা বন্ধ করবেন, মানুষের গণ আকাঙ্ক্ষাকে আপনারা বিবেচনার মধ্যে আপনারা নেবেন।